রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কত সময় দরকার তা জনগণ জানতে চায়। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং রাজারবাগ থেকে আমাদের সাথে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই বিএনপি নেতা আজিজুল বারী হেলালের কাছে। জনাব হেলাল, যেটি জানতে চাই যে রাষ্ট্র সংস্কারের নির্দিষ্ট সময় কেন জানাচ্ছে না অন্তর্বর্তী সরকার, আপনার কি মনে হয়? যে একটা সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছেন, এটা জনগণেরও প্রশ্ন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যে রোডম্যাপ চেয়েছিল, অর্থাৎ তিনি কি করতে চান তার একটা পরিষ্কার ধারণা পেতে চেয়েছিল, জনগণও পেতে চেয়েছিল। কিন্তু সরকার এই উপদেশ অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম এটা প্রকাশ করতে তাদের একটা আপনার অনীহা দেখা যাচ্ছে। এবং এই নির্বাচনের কথা যে মানে রোডম্যাপে নির্বাচন বা গণতন্ত্র উত্তরণের যে কথাগুলো থাকবে, এই সমস্ত কথা যখন আমরা বলতে সভা সমিতিতে বা কোথাও বলি, তখন তারা কেমন যেন বিরক্তি বোধ করে। এই জন্য আমাদের একটা সন্দেহ রয়েছে যে সরকার কি আসলে দীর্ঘকালীন বা স্থায়ীভাবে একটি ক্ষমতায় থাকতে চায়, নাকি তারা তাদের যে রুটিন দায়িত্ব, যে জন্য আর কি আমাদের এই গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল একটি গণতন্ত্রের উত্তরণ এবং রাইট টু ভোট অ্যান্ড রাইট টু ভোট, রাইট টু চুজ দেয়ার লিডার বাই ভোটিং, এইটাকে তারা কেন প্রাধান্য দিচ্ছে না? সরকার যদি মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে রাষ্ট্রের অনেক কিছু সংস্কারের প্রয়োজন, তা সেই প্রয়োজনটা তো আপনার রাজনৈতিক দলের কাছ থেকে আপনার অ্যাপ্রুভের একটা প্রয়োজন আছে। কারণ কি, আমরা রাজনৈতিক দলগুলোই কিন্তু যে সংস্কার প্রস্তাব দিবেন সেগুলো আমরা অ্যাপ্রুভ করব। আবার এই সংস্কার প্রস্তাবগুলো যখন আমরা ক্ষমতায় আসবো তখন এটার উপযোগিতা আছে কিনা সেটাও একটা ব্যাপার। কারণ সংস্কার একটা অ্যাবসুলেট ব্যাপার না, এটা একটা রিলেটিভ টার্ম, একটা আপেক্ষিক ব্যাপার। এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতিনিয়তই সংস্কার আছে সবকিছুই। সুতরাং সরকার মাঝে মাঝে সংস্কার, মাঝে মাঝে আপনার ভোটার লিস্ট হালনাগাদ করবার কথা, মাঝে মাঝে দেখলাম যে স্থানীয় সরকারকে আগে আনা হবে। আবার দেখলাম যে আমাদের অভ্যুত্থানের সমস্ত শক্তিকে বিভক্ত করবার জন্য উপদেষ্টা পরিষদ থেকেও অনেক বক্তব্য দেওয়া হয়, যে বক্তব্যগুলো অনভিপ্রেত এবং আমাদের এই গণ অভ্যুত্থানে আমাদের অংশগ্রহণ করেছিলাম আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই সরকারের এই সমস্ত বক্তব্যে। সরকারের দেখেন আপনার জনাব হেলাল, আপনার কাছে আবারও আসবো। এবার চলে যেতে চাই জেএসডির সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের কাছে। জনাব স্বপন, যেটি জানতে চাই যে সংস্কার প্রস্তাব নাকি সংস্কার বাস্তবায়ন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কোনটি? ধন্যবাদ আপনাকে, হেলাল ভাইকে ধন্যবাদ। আজকের 16ই ডিসেম্বর, আমরা আগামীকালে একটু পরেই আমরা যাব এই আমাদের মহান যুদ্ধের যেই সাফল্যের যে জায়গা, সেই বাঙালি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার একটা জায়গা আমরা খুঁজে পেয়েছিলাম। সেই যুদ্ধে রণাঙ্গনে যারা আত্মহত্যা দিয়েছেন সকল প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমাদের এখানে যেই রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থাটা এখন প্রচলিত আছে সেটি হচ্ছে জনগণের উপরে রাষ্ট্রের প্রভুত্ব বাস্তবায়ন করবার, অর্থাৎ জনগণকে শাসিত এবং শাসকের চরিত্রে রাষ্ট্র থাকবে, অথবা শিকার এবং শিকারীর চরিত্রে রাষ্ট্রটি থাকবে, এই জনগণ থাকবে। এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের গত 15.5 বছর যেমন চলেছে, আমরা মোটা দাগে বলতে গিয়ে আমরা 54 বছরের কথা সেটা বলতে পারি। কারণ আমরা স্বাধীন জাতীয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তৈরি হওয়ার অল্প কিছু দিনের মধ্যেই আমাদের এখানে রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিবাদী কায়দায় কিভাবে দুঃশাসনে পরিণত করা হয়েছিল আমরা সেটা দেখেছি। এবং সেই দেখার থেকে শুরু করি প্রত্যেকটি স্বাধীনতার পরবর্তীতে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন, প্রত্যেকটি সামরিক শাসনবিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে দেশের জনগণ অংশগ্রহণ করেছে, আত্মহত্যা দিয়েছে, রাজপথ রঞ্জিত হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে, শেষ বিকেলে জনগণ রাজনৈতিক ব্যবস্থাপনার কাছে প্রতারিত হয়েছে।
আমরা গণতন্ত্রের পথে ফিরতে পারিনি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমুন্নত করতে পারিনি। আমরা শাসক এবং শাসিতের জায়গায় থেকে গেলাম। সেই অভিজ্ঞতা থেকে আজকে 24-এ যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, এই গণ অভ্যুত্থানের বক্তব্যের ভিন্নতা অন্য গণ আন্দোলনগুলো ছিল। আমরা নতুন রাষ্ট্র তৈরি করবার কথা বলছি, আমরা দেওয়ালের লিখনে বলছি রাষ্ট্র মেরামত করতে চাই, আমরা বলছি যে যেই ব্যবস্থাপনা যেই পদ্ধতির মাধ্যমে দুঃশাসন তৈরি করা হয়েছিল, লুণ্ঠনতন্ত্র তৈরি করা হয়েছিল, সেটিকে আর বাংলাদেশ ফিরিয়ে আনতে চায় না। আর সেটি যদি আমাদের রাজনৈতিক দল এবং আহ, ছাত্র জনতার আকাঙ্ক্ষার জায়গা হয়, তাহলে রাষ্ট্রের যে ক্ষমতা কাঠামো যে শাসন কাঠামো সেটিকে সংস্কার করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের 5 তারিখের পরে এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি সেটি কোনো রাজনৈতিক সরকার না। আমরাই তাদেরকে বলেছি যে তোমরা এই সময় এই কাজটি করবার জন্য। সেই ক্ষেত্রে দেখেন আজকে সমাজ রাষ্ট্র রাজনৈতিক আহ, সমস্ত সাফল্য জায়গায় ব্যর্থতা যাচাই করার সময় কি এখন হয়েছে? আমি 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 সেই কথা বলছি যে সাফল্য আর ব্যর্থতার বিচারটা আপনি কিভাবে করবেন। আপনি যেই কাজটি দিয়েছেন, যেমন সংস্কার কমিশন গঠন করা এবং তাকে 3 মাস সময় দিয়েছেন যে এই সংস্কার কমিশন কাজ করবে, রিপোর্ট দিবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে সেই সরকার ডায়ালগ করবে। ডায়ালগ করার পরে আপনি কি কি বিষয় আমরা সংস্কারের ঐক্যমত পোষণ করছি সমস্ত রাজনৈতিক দলসমূহ, সেই কমন এবং মিনিমাম জায়গায় সরকার একটা ঐক্য তৈরি করবে। সে ঐক্য তৈরি করার মধ্য দিয়ে কতটুকু সংস্কার করতে চাই, এখন কতটুকু নির্বাচিত সরকার করবে, সমস্ত যারা আমরা রাজনৈতিক শক্তি স্টেক হোল্ডার আছি তারা সেটা ঠিক করব। ঠিক করার পরেই নিশ্চয়ই এই রোডম্যাপটা তৈরি হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আমি মনে করি না যে এখনই আমাদের হাউতাশ করবার বিষয় আছে। কারণ যদি পুরনো কায়দায় শুধু ক্ষমতা বদলানোর জন্য একটি অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার যদি এটি হতো, তাহলে আমার কোনো বক্তব্য ছিল না। এত বেশি রক্ত দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে এবং আমরা সকলে বলছি যে এই সরকারের ব্যর্থ হতে দেওয়া যাবে না। এর ব্যর্থতা কি? দ্রব্যমূল্যের দাম কমা বেশির উপরে ব্যর্থতা? এর মোটা দাগে এটা অবশ্যই মানুষের গুরুত্বপূর্ণ একটি জীবনের অংশ, কিন্তু আমরা 15 বছরও তো এই দুঃশাসনের ভিতরে ছিলাম, আমরা সেটি থাকতে চাই না। কিন্তু যেই পদ্ধতির ভেতরে আমরা ছিলাম সেটির থেকে বেরিয়ে এসে নতুন একটি ক্ষমতা কাঠামো তৈরি করবার যে আজকে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেটি যদি আমরা নিশ্চিত করতে না পারি, যারাই ভবিষ্যতে আমরা নির্বাচিত সরকার হতে যাব, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করব, তারা কিন্তু এই অতীত পতিত স্বৈরাচারের যে দুঃশাসনের জবনিকা তৈরি করেছিল জি সেগুলোর দ্বারা আক্রান্ত হতে জি, পারে, সেগুলোর জনাব ভেতরে স্বপন থাকুন আমাদের সাথে, আবারও যাব জনাব হেলালের কাছে। জনাব হেলাল, আপনি নিশ্চয়ই শুনছিলেন জনাব স্বপনের কথা, আপনিও তেমনটা ভাবেন কিনা বা তেমনটা আশা করেন কিনা, নাকি অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ে কোনো সন্দেহ তৈরি হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য তো 4 মাসে আমরা তেমন কিছু দেখলাম না। শুধু দেখলাম যে বাংলাদেশে এখন গুম নেই, বাংলাদেশে টাকা পাচার হচ্ছে না, টাকা লুট হচ্ছে না, মানুষের স্বাধীনতা আছে, মানে বাক স্বাধীনতা আছে, এইগুলো দেখলাম। পাশাপাশি দেখলাম যে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাওয়াতে সাধারণ মানুষের জনদুর্ভোগ দেখলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনার অবস্থা বাজে দেখলাম, বিদেশি বিনিয়োগ একদম নেই, তারপরে সরকারের অনভিজ্ঞতা এবং আপনার অদক্ষতার ফলে বাংলাদেশ এখন গত 4 মাসে কোনো সাফল্য হয়েছে বলে আমার মনে হয় না। সুতরাং আর যেটা বলছেন স্বপন ভাই, যে রাষ্ট্র মেরামত করা বা রাষ্ট্রকে একটি সংস্কার কায়দায় নেওয়ার কথা যেটা বলছেন, এই কথা তো বিএনপি আপনার 5ই আগস্টের আগের থেকে, অর্থাৎ 2 বছর আগে বলেছে যে কোন কোন মৌলিক সংস্কার প্রয়োজন এবং কোন কোন সংস্কারের মাধ্যমে আপনার অতি দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া যায়। কারণ এই সরকারের কি সেই, আমি স্বপন ভাই সহ আপনার কাছে প্রশ্ন করছি, এই সরকারের সেই ম্যান্ডেট আছে কিনা যে যে সমস্ত সংবিধান সংস্কার করা বা অন্যান্য যে সরকার সংস্কার কমিশন গুলো করেছেন, সেই কমিশনের কাজ আপনার বাস্তবায়ন কে করবে? রাজনৈতিক দলগুলো করবে। এবং তাদেরকে এই ম্যান্ডেটটা কে দিয়েছে? এটা কি বিপ্লবী সরকার যে জনগণের ম্যান্ডেটটাকে দিয়েছে? এটা একটা অভ্যুত্থানের সরকার, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের দায়িত্ব হলো যে আপনার রুটিন দায়িত্বগুলো পালন করে আপনার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া আপনার, এবং তার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন ততটুকু। কিন্তু গত 4 মাসে আপনি আমরা কোনো, বলছিলেন যে এই সরকারের সাফল্য তেমন দেখেন না। আমি একটু জানতে চাই, গণ অভ্যুত্থানের চেতনা থেকে সরে এসেছে কি অন্তর্বর্তী সরকার? আপনার কি মনে হয়? তো
তাই মনে হয় যে গণ অভ্যুত্থানের চেতনা ছিল কি? গণ অভ্যুত্থানের প্রথম চেতনা ছিল যে বাংলাদেশের গণতন্ত্র ছিল না। আমাদের আরো চেতনা ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিল না। এই সব মিলে মিশে হয়েছে যে বৈষম্য ছিল, আমাদের আয় ব্যয়ের বৈষম্য ছিল, আমাদের চাকরিতে বৈষম্য ছিল, আমাদের সমাজ সামাজিকতায় বৈষম্য ছিল। একটা দলের পকেটে সবকিছু চলে গিয়েছিল, একটা দলের কাছে সবকিছু চলে গিয়েছিল, এই বৈষম্য ছিল। সেই সেই বৈষম্য, সেই গণতন্ত্র, সেই ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্যই তো আমাদের অভ্যুত্থানটা হয়েছে। গত 5ই জুন থেকে 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত যে অভ্যুত্থান, তার আগের যে 17 বছর, এই ইতিহাসটা আপনাকে, এই প্রেক্ষাপটটা আপনাকে বিবেচনায় নিতে হবে যে মানুষের গণ আকাঙ্ক্ষা কি ছিল, যে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভোটের অধিকার ফিরে দেওয়া। এই জন্য বিএনপি বারবার বলছে যে আপনি কি করতে চান। এই 4 মাস চলে গেল, আপনি কি করতে চান এখনো বলতে পারছেন না। আপনি জি কি করতে চান? জি, আপনি একটা জনাব সিদ্ধান্ত। আজিজুল বারী হেলাল, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে আসছি পরের খবর।